আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল মাটন কারি মশালা রেসিপি। এটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে দুর্দান্ত হবে। একটিবার হলেও বানিয়ে দেখতে পারো। আমি এটি মাটন দিয়ে বানিয়েছি, তবে আপনারা চাইলে বিফ দিয়েও বানিয়ে নিতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন এই রকম একটি লোভনীয়যুক্ত মাটন কারি রেসিপি। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। তবে চলো রেসিপিটি শুরু করছি। এখানে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এখানে আমার 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে। আমি এটি মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি, তবে এটি মিহি গুঁড়ো কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে হাতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার মশলার জন্য আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম, 4টে লবঙ্গ, 3টে এলাচ, একটি দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এটিকে আমি হালকা আছে শুকনো খোলায় ভেজে নেব। এটি বেশি ভাজা যাবে না, ব্যাস ওই 2 থেকে 3 মিনিটের জন্য গরম করে ভেজে নেব। এবার আমি এটিকে একটি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। তার জন্য একটি মিক্সি জার নিয়ে নিয়েছি। এটি হালকা গুঁড়ো করতে হবে, মিহি পেস্ট করা যাবে না। মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নয়। এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটো। এখানে টমেটোটা দিয়ে আমি পেস্ট করে নেব। এটি মিহি একটা পেস্ট বানাতে হবে। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মিহি হয়েছে। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে একটি কুকার বসিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি স্ক্রিনের মধ্যেও শেয়ার করে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটি দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ আর একটি বড় এলাচ দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে এটি এদিক ওদিক করে ভেজে নেব, যাতে করে তেলের মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করার পর আমি দিয়ে দিচ্ছি মাটনগুলো দিয়ে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মাটনের কালারটা চেঞ্জ হয়ে আসে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাটনের কালারটা চেঞ্জও হয়ে আসছে আর তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দিয়ে আমি ভালোভাবে কষতে থাকবো। এক মিনিটের জন্য এটা আমি কষে নেব। তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এখানে একটা ছোট টিপস দিই, আদা রসুনের পেস্টটা অবশ্যই ফ্রেশ নিতে হবে, তাতে করে রান্নার টেস্টটা বেশি আসে, তাই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। এখানে আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন বা মশলার কাঁচা গন্ধটা একটা চলে যায়। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে বাদাম আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখানে সবটুকু আমি পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি কষাতে থাকবো 4 থেকে 5 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না এই বাদাম আর টমেটোর একটা মশলার গন্ধটা চলে যায়। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এর মধ্যে দিয়ে আবারও আমি কষাতে থাকবো। এখানে প্রয়োজন মতন আমি অল্প অল্প পানি ব্যবহার করব, তবে পানিটা আমি গরম করে নিয়েছি।
রেসিপিতে সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে রেসিপির স্বাদটাও ভালো আসে আর রান্নাটাও চটজলদি হয়ে যায়। তাই এখানে আমি গরম পানি ব্যবহার করছি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে প্রয়োজন মতন কষিয়ে নিতে থাকবো। এখানে আমি 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এখানে আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে, এখানে মশলার গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পানি। এখানে প্রয়োজন মতন পানি দিয়ে দিতে হবে। এখানে আমি মোট 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নেব 4টে। এখানে 4টে সিটি দিয়ে নিতে হবে। এখানে আমার সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনার সিটিটা তুলে ভাপটা বার করে দেখে নেব। এখানে সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি 2-1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব কেওড়া ওয়াটার। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এখানে 2 মিনিটের জন্য কষানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবার আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেছে এবার সার্ভ করার জন্য। এখানে আমি একটি বাটির মধ্যে বা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাবেন। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।